নমস্কার সবাইকে, কাকদ্বীপ বিআরসি ক্লিনিকের তরফ থেকে। তো আজকে আমরা বসছি অ্যাকচুয়ালি কিছু পেশেন্টের মানে রিপোর্টগুলো আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওনাদের উপকার হয়েছে, এবং এনারা সারা জীবন ডাক্তার বলে দিয়েছিলেন যে ওষুধ খেয়ে যেতে হবে, যতদিন মানে থাকবে ততদিনে ওষুধ খেতে হবে। ওষুধ খেলে কিন্তু সারা জীবন তাহলে রোগটা সারলো না, এবং ওষুধ ছাড়া ভালো হয় কিনা তার প্রমাণ আমরা বারবারই দেখানোর চেষ্টা করেছি। তো ইনি সেরকমই একজন আছেন। আপনার নাম বলুন। কাকলি বর। কাকলি বর। এই ছেলের যে সমস্যা ছিল এবং আপনার যে সমস্যা, আগে ছেলের সমস্যা নিয়ে বলি। তো ওর যে সুদীপ্তর যে সমস্যাগুলো ছিল আপনি এসে বলছিলেন, রাত্রে শোয়ার সময় প্রচন্ড কাশি হতো, প্রচন্ড কাশি হতো, দম নিতে পারতো না, বুকের মধ্যে কেমন পরিষ্কার হচ্ছে না, পেট তো পরিষ্কার হচ্ছে না, বুকের মধ্যে কেমন আওয়াজ হতো শাঁসা করে। সেগুলো এখানে আসতে কমে গেছে, আর কিছু হচ্ছে না। তো ডাক্তারে বলেছিল অনেক, মানে সারা জীবনে ওই যে গ্যাস নিতে হবে, দু রকম গ্যাস সারাদিনে 4-5 বার যখনই দমের কষ্ট হবে নিতে হবে। আমরা এখানে আসার পরে প্রথম দিনই কিন্তু সেই ইনহেলার খুলে দিই, এবং দেওয়ার পরে তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে ওর মানে কি প্রথম দিন থেকেই ওর প্রায় একদিন বাদেই তার মানে দমের যে কষ্ট ছিল বা শ্বাস প্রশ্বাস নিতে যে কষ্টটা ছিল সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। আর যে কাশি ছিল ধীরে ধীরে কাশিও গায়েব হয়ে গেছে। এটা আপনি একদম ছোটবেলা থেকে ডাক্তারের কাছে ঘর আর ডাক্তার হচ্ছিলেন এরকম, বলছিলেন যে প্রায় ডাক্তারের কাছে চেক আপ আর রুটিন চেক আপ আর ওই ওষুধ আর মেডিসিন। তাহলে এবারে বুঝতে পারছেন যে ওষুধ আর ডাক্তার মানে কিভাবে সারা জীবন অসুস্থ থাকার জন্য যে কৌশল ছিল সেটা সারা জীবনে অসুস্থ থাকবেন এটা বলেই দিয়েছিলেন। আর মোটে এখানে 9 দিন, আজকে 10 দিন হয়েছে, আজকে 10 দিন হলো। এই 10 দিনের মধ্যে সারা জীবনের যে সমস্যা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে। এটা একজন। এবারে আসবো আমি, এনার যে সমস্যা ছিল মানে ছেলের যে সমস্যা ছিল, তো কাশিও ঠিক হয়ে গেল, পেটও পরিষ্কার হচ্ছে এখন, প্রতিদিন খাওয়া দাওয়া। শুধু আমাদের জীবনযাপন চেঞ্জ করে, কি আমরা কি করেছি, কোনো ওষুধ দিয়েছি না, শুধু খাবার দাবার রুটিন চেঞ্জ করে আর প্রকৃতির কিছু নিয়ম আছে সেই নিয়ম আমরা ইয়ে করে মেনটেন করে ঠিক হয়ে গেল। তো এত সহজে যত বড় রোগ হোক না কেন অতি সহজে কিন্তু বাড়িতে ঠিক হওয়া সম্ভব, যেটা আপনার ইনফেকশন জনিত কারণ হোক বা ব্লক জনিত কারণ হোক। তো এই যে কনজাস্টেড ছিল মানে ব্লক ছিল, হ্যাঁ নাসাপথে ব্লক ছিল, সেই ব্লক 7 থেকে 10 দিনের মধ্যে খুলে গেল, তো স্বাভাবিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। তো আপনার নাম হচ্ছে কাকলি বর। আপনার ওজন ছিল 69 কিলো 500, এখন প্রায় 8-10 দিনে আপনার 2 থেকে 2.5 কিলো ওজন কমেছে। 2.5 কেজি কমেছে। আজকে যেটা বলছিল থাইরয়েডের একদিকে আপনার গ্ল্যান্ড কেটে অপারেশন হয়েছে, আরেকদিকে বাদ দিতে হবে। আর কি বলছিল ডাক্তার? বলছিল যে ওই ক্যান্সার হয়েছে, মানে প্রথমে তো আমার গলাতে টিউমার হয়েছিল, টিউমারটা অপারেশন করা হয়েছে, তারপরে 2 মাস পরে বায়োপসি রিপোর্ট করার পর বলছে ক্যান্সার আছে। তো ক্যান্সারটা আছে, কি করতে হবে না, এক সাইড আবার এক সাইডে অপারেশন করতে হবে। তো অপারেশন এক সাইডে একটা অপারেশন করতে, আবার অপারেশন করতে হবে অন্য সাইডে অপারেশন করতে হবে। তো সেটাই বললো। তারপর আপনার এখানে আসছে, আপনি তো বললেন অপারেশন করতে হবে না। তারপরে এবারে আপনার যেহেতু সিমটমস কিছু বোঝা যাচ্ছিল না, থাইরয়েডের ওষুধ আপনাকে সারা জীবন খেতে হবে বলেছে। আপনি যে ডায়েট দিলাম ওই ডায়েট যদি আপনি 1 থেকে 1.5 মাস করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার থাইরয়েড নরমাল হয়ে যাবে। আপনি 1 মাস পরে থাইরয়েড চেক করবেন, করে তারপরে যদি দেখেন নরমাল রেঞ্জে চলে আসছে তারপরে ওষুধ বন্ধ করে দেবেন। মানে জীবন মানে কিন্তু সারা জীবন ওষুধ খাওয়া সারা জীবন মানে কি আপনি সারা জীবন অসুস্থ থাকলেন। তো এটা থেকে যদি সুস্থ হতে হয় তাহলে আসল যে কারণ, সেই কারণে গিয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে যে আমরা যে ভুলের কারণে শরীর খারাপ হচ্ছে সেটা কিন্তু চেঞ্জ করার কথা কেউ বলছে না। আমরা শুধু সেটুকুই করলাম যে ভুলের কারণে আপনার শরীর খারাপ হচ্ছিল, বারবার টিউমার হচ্ছিল, সিস্ট হচ্ছিল, পেট পরিষ্কার হচ্ছিল না, আপনার অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হচ্ছিল, তো সেইগুলো তো আপনার ধীরে ধীরে ভ্যানিশ হয়ে গেছে 3 থেকে 7 দিন ভ্যানিশ হয়ে গেছে। তো এটা যদি ঠিক হয়ে যায়, যে খাবার অভ্যাসে আপনার খাবার রুটিনে আপনার শরীর ঠিক চলছে, তাহলে যদি বেঠিকও থাকে তাহলে শরীর যে জিনিস বানিয়েছে সেই জিনিস আবার ডিস্ট্রয় করে দিতে পারে। সেটা টিউমার হতে পারে, আপনার পাথর হতে পারে, বা আপনার আলাদা যত রকম সমস্যা আছে সব রকম সমস্যা কিন্তু শরীরে ঠিক করতে পারে। শরীরের সেই ক্ষমতা আছে। আমরা আসলে শরীরের কথা শুনি না, শরীরকে মান্যতা দিই না। মানে খারাপ খাবার খেলে শরীর খারাপ হয়ে যায়, আবার তারপরে কিন্তু আমরা সেই খাবার খাওয়ার চেষ্টা করি। তাহলে আমি কি করলাম না, আপনাকে শুধু কোনটা ঠিক খাবার, কোন কিভাবে খেতে হবে, কোন টাইমে খেতে হবে সেই নিয়মটাই শেখালাম। তো এটাতে কিন্তু শরীরের যত রকম সমস্যা আছে, যত রকম কষ্ট আছে নিমেষের মধ্যে ঠিক করে দেওয়া যায়। এরকম আরেকজন বোন আমাদের সামনে পাশে বসে আছে। এই যেদিন প্রথম আসে, আজকে 4র্থ দিন না কত দিন, 3য় দিন, আজকে 4 দিন, 4র্থ দিন।
এ যেদিন প্রথম আসে সেদিন ওর তো মানে কন্যা থেকে রবই বেরোচ্ছিল না, যে এতটাই উইকনেস এবং এতটা কষ্ট হচ্ছিল, গ্যাস অ্যাসিডিটির কষ্ট। ভাত খাওয়ার পরে বমি হয়ে যেত, আর খিদা ছিল না, তৃষ্ণা ছিল না, ঘুম মানে সারাদিন যেন বিছানায় শুয়ে থাকলে তার শান্তি। তারপরে বসে থাকতে পারতো না, মানে ম্যাক্সিমাম টাইম বিছানায় শুয়ে থাকতে হতো, বসে থাকলে মেরুদণ্ডে যন্ত্রণা হতো, তাই তো? আর কি কি সমস্যা ছিল বলো? তোমার নাম কি? স্বস্তিকা বাগ, তাই তো? তোমার সমস্যা যেগুলো লিখছিলে, অ্যাসিডিটি হয়, কনস্টিপেশন, কোমরে মানে দুই সাইড একদম মানে ব্যথা যন্ত্রণা ছিল, হাঁটু পর্যন্ত শিরা টান ছিল, খিদা হয় না, প্রচুর ঘুম, দুর্বলতা আছে, তাই তো? বসলে শীত দাঁড়া কম কম করে, হ্যাঁ? আর বেশিরভাগ টাইম তোমাদের শুয়ে কাটাতে হয়, কোমরের যন্ত্রণা হয় কখনো কখনো। তো এতগুলো যন্ত্রণা ব্যথা ছিল, এবার বলো তো 4 দিনে তোমার কি কি লাভ হয়েছে, কি ধরনের উপকার পাচ্ছ? 4 দিনে ওই অ্যাসিড ট্যাসিড মানে অতিরিক্ত অ্যাসিড হতো, ভাত খাওয়ার পরেও বমি হয়ে যেত। যে কোনো জিনিস খাওয়ার পরে প্রচুর মানে সকালে ঘুম ওঠার সাথে সাথেও খিদা পায়, তখন 9টার পরে খিদা পায়, তখন হচ্ছে ভোর ওঠার সাথে সাথেই খিদা পায়, আর হচ্ছে 11টা 12টার দিকে আবার খিদা পায়, মানে মানে ঘন ঘন খিদা পাচ্ছে, অতিরিক্ত আর জল পিপাসাও পাচ্ছে, হ্যাঁ। আর তোমার বেশিক্ষণ ঘুমানোরও দরকার হচ্ছে, আর শরীর অনেক এনার্জি লাগছে। তো 4 দিনে শরীরে এত পরিবর্তন, এবং তোমার যে জয়েন্ট, যেটা ডাক্তার কি বলে দিয়েছিল যে ওটাকে হাড় অপারেশন করতে হবে, মানে তোমার যে সাইডে অ্যাকচুয়ালি বলছিল যে আমার কোমরের জয়েন্টে ওখানে হয়ে গেছে হাড়, সেটা অপারেশন করতে হবে। আর আমরা কি বললাম, কয়েকদিনের মধ্যে ওই ব্যথা যন্ত্রণাই থাকবে না, ভুলে যাবে। এখন তোমার ওই ব্যথা যন্ত্রণার ব্যাপারটা কি হলো, যেটা প্রত্যেকদিন ওষুধ খেয়ে তোমাকে ঘুমাতে হতো বা ওষুধ খেয়ে যন্ত্রণা থামিয়ে রাখতে হতো, ওষুধ খাইয়েছে কি? না তাহলে ওষুধ ছাড়া যন্ত্রণা ব্যথা অতটা নেই, আগের থেকে কমছে তো ধীরে ধীরে, তাহলে ওটাও কমে যাবে। আসলে আমাদের মেন ব্যাপার যেটা হয়, আমাদের দেশে হাই অ্যাসিডিটি হলে দাঁত হয়ে যায়, তো আমাদের সেরকমই হয়েছে, দাঁত হয় যেরকম, তো মানে সেটাও তো হয়ে যায় অ্যাসিডিটি যদি বেশি হয়। তো অ্যাসিড কন্ট্রোল করার মতো কোনো সলিউশন না দিয়ে তাকে বলা হয়েছে কি না, জয়েন্টে অপারেশন হবে, সবে তোমার 19 বছর বয়স, এখন থেকে জয়েন্ট অপারেশন করে তুমি সারা জীবন চালাবে কি করে ভাবছি। মানে ভাগ্যিস এখানে উপস্থিত হয়ে গিয়ে তোমার কি মনে হচ্ছে এখন, যে অনেক যন্ত্রণা থেকে বাঁচলে তো? তোমার ধরো অপারেশন করে দিত, কিন্তু গ্যাস অ্যাসিডিটি, এই যে কনস্টিপেশন, এই যে এত কিছু ডিসকমফোর্ট ছিল, সেগুলো কি মানে অপারেশনে ঠিক হয়ে যেত? নিশ্চয়ই হতো না। আর এখানে সব থেকে আশ্চর্যের ব্যাপার, একসঙ্গে সবকিছু ঠিক হচ্ছে, কি শরীরতন্ত্রের যত রকম প্রবলেম আছে একসঙ্গে সবকিছু ঠিক হওয়া, আর অপারেশন হওয়া মানে একের পর এক কনস্ট্যান্ট হয়ে একের পর এক সমস্যা বাড়তেই থাকে। সমস্যা বেড়েই যেত। তো এক হচ্ছে, যদি সুস্থ হতে হয় বা একদম স্বাভাবিক জীবনযাপন ফিরে পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কি মনে হয়, ন্যাচুরোপ্যাথি ঠিক লাগছে তো? অবশ্যই ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টে আপনাদেরকে আসতে হবে। যদি মনে হয় যে না আমরা অসুস্থই থাকবো, এটাই আমাদের জীবন, এরকম ভাবেই চলতে থাকবো, আর আমরা ডাক্তাররা যত্ন করতে হবে, তাহলে তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে, যেসব আলাদা চিকিৎসা ব্যবস্থা, সেই সব চিকিৎসা ব্যবস্থা। তো আগে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাদের জীবনযাপন কিরকম হওয়া উচিত এবং কিভাবে আমরা জীবনযাপন করবো, সেটা শেখাটা জরুরি। এটা মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এটার প্রতি আমরা ধ্যান না দিয়ে প্রতি মুহূর্তে ভুলভাল জীবনযাপন করছি, শরীরকে খারাপ করছি, আর ডাক্তারের পিছনে ছুটছি। এটা হলো সব থেকে আমাদের ভুল ধারণা। এই ধারণা চেঞ্জ ঘটানো উচিত কি উচিত না, অবশ্যই। খুব অ্যাওয়ারনেস এর দরকার আছে। আপনারাও চেষ্টা করবেন পাশাপাশি মানুষকে বলতে, কারণ এই ন্যাচারাল ট্রিটমেন্ট সম্বন্ধে মানুষের জানা নেই। এবং আরেকজন মাসিমা থাকলে সুবিধা হতো, যদি কিডনি ডায়ালিসিস করতে হবে বলেই দিয়েছিলেন। মানে দিলীপ পাহাড়ি মহাশয়ের ট্রিটমেন্ট বা তত্ত্বাবধানে ছিলেন উনি 3 বছরে ধীরে ধীরে ওনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, কমেনি। তো আমার এখানে 10 দিন 15 দিন থাকার পরে ওনার বাড়ির লোক ক্রিয়েটিনিন লেভেল 7.5 থেকে 5ই এসছে, এটা দেখে অবাক হয়ে গেছে। তো এরকম ধরনের প্রচুর পেশেন্ট আছে, যে পেশেন্টগুলো ডেভেলপ হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু এটার প্রতি মানুষের আস্থা নেই, এই কারণে এটা জানা নেই। মানুষের কাছে জানানোটা আমাদের কর্তব্য এবং ডিউটির মধ্যে পড়ে। অবশ্যই আপনারা গিয়ে জানাবেন, গ্যাস অ্যাসিডিটি তো আমরা প্রথম 24 ঘন্টার মধ্যেই ভ্যানিশ করে দিই, কি তাই তো হয়েছিল? আমি কি বলছিলাম, হ্যাঁ, 24 হ্যাঁ। ঘন্টার মধ্যেই গ্যাস অ্যাসিডিটি থাকবে না। তো প্রথমে যারা দেখা করতে এসেছিল তারা বলছে গ্যাস অ্যাসিডিটি ছাড়া নাকি মানুষ বাঁচে না, মানে সবার গ্যাস অ্যাসিডিটি হবে। তাহলে যারা কারণ ভুল কালেকশন করলে তো প্রথম দিন থেকে গ্যাস অ্যাসিডিটি, আর সেটা নিয়ে মানুষ কোথায় না কোথায় যাচ্ছে, কোথায় ব্যাঙ্গালোর যাচ্ছে, ভেলোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে, কিন্তু সলিউশন কিন্তু পাচ্ছে না। যতদিন ওষুধ খাচ্ছে ততদিন আরাম, তারপরে ছেড়ে দিলে আবার জেগেছে। তো এর থেকে যদি বাঁচতে হয়, যদি বড় প্রবলেম থেকে আপনাকে সুস্থ করে তুলতে হয়, সারিয়ে তুলতে হয়, তাহলে অবশ্যই ন্যাচুরালি ট্রিটমেন্টের সঙ্গে যোগাযোগ করুন। সবাইকে আজকের মতো নমস্কার। প্রচুর মানে সকালে ঘুম ওঠার সাথে সাথেও খিদা পায়, তখন 9টার পরে খিদা পায়, তখন হচ্ছে ভোর ওঠার সাথে সাথেই খিদা পায়, আর হচ্ছে 11টা 12টার দিকে আবার খিদা পায়, মানে ঘন ঘন খিদা পাচ্ছে, অতিরিক্ত আর জল পিপাসাও পাচ্ছে।
আর তোমার বেশিক্ষণ ঘুমানোরও দরকার হচ্ছে, আর শরীর অনেক এনার্জেটিক লাগছে। তো 4 দিনে শরীরে এত পরিবর্তন, এবং তোমার যে জয়েন্ট, যেটা ডাক্তার কি বলে দিয়েছিল যে ওটাকে হাড় অপারেশন করতে হবে। মানে তোমার যে সাইডে অ্যাকচুয়ালি বলছিল যে আমার কোমরের জয়েন্টে ওখানে হয়ে গেছে হাড়, সেটা অপারেশন করতে হবে। আর আমরা কি বললাম, কয়েকদিনের মধ্যে ওই ব্যথা যন্ত্রণাই থাকবে না, ভুলে যাবে। এখন তোমার ওই ব্যথা যন্ত্রণার ব্যাপারটা কি হলো, যেটা প্রত্যেকদিন ওষুধ খেয়ে তোমাকে ঘুমাতে হতো বা ওষুধ খেয়ে যন্ত্রণা থামিয়ে রাখতে হতো। ওষুধ খাইয়েছে কি? না, তাহলে ওষুধ ছাড়া যন্ত্রণা ব্যথা অতটা নেই, আগের থেকে কমছে তো ধীরে ধীরে, তাহলে ওটাও কমে যাবে। আসলে আমাদের মেন ব্যাপার যেটা হয়, আমাদের দেশে হাই অ্যাসিডিটি হলে দাঁতও হয়ে যায়। তো আমাদের সেরকমই হয়েছে, দাঁত হয় যেরকম, তো মানে সেটাও তো হয়ে যায় অ্যাসিডিটি যদি বেশি হয়। তো অ্যাসিড কন্ট্রোল করার মতো কোনো সলিউশন না দিয়ে তাকে বলা হয়েছে কি না, জয়েন্টে অপারেশন হবে। সবে তোমার 19 বছর বয়স, এখন থেকে জয়েন্ট অপারেশন করে তুমি সারা জীবন চালাবে কি করে ভাবছি। মানে ভাগ্যিস এখানে উপস্থিত হয়ে গিয়ে তোমার কি মনে হচ্ছে এখন, যে অনেক যন্ত্রণা থেকে বাঁচলে তো। হুম। তোমার ধরো অপারেশন করে দিত, কিন্তু গ্যাস অ্যাসিডিটি, এই যে কনস্টিপেশন, এই যে এত কিছু ডিসকমফর্ট ছিল, সেগুলো কি মানে অপারেশনে ঠিক হয়ে যেত? নিশ্চয়ই হতো না। আর এখানে সব থেকে আশ্চর্যের ব্যাপার, একসঙ্গে সবকিছু ঠিক হচ্ছে। কি শরীরতন্ত্রের যত রকম প্রবলেম আছে একসঙ্গে সবকিছু ঠিক হওয়া, আর অপারেশন হওয়া মানে একের পর এক কনস্ট্যান্ট হয়ে একের পর এক সমস্যা বাড়তেই থাকে। সমস্যা বেড়েই যেত। তো এক হচ্ছে, যদি সুস্থ হতে হয় বা একদম স্বাভাবিক জীবনযাপন ফিরে পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কি মনে হয়, ন্যাচুরোপ্যাথি ঠিক লাগছে তো? অবশ্যই ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টে আপনাদেরকে আসতে হবে। যদি মনে হয় যে না আমরা অসুস্থই থাকবো, এটাই আমাদের জীবন, এরকম ভাবেই চলতে থাকবো, আর আমরা ডাক্তাররা যত্ন করতে হবে, তাহলে তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে, যেসব আলাদা চিকিৎসা ব্যবস্থা, সেই সব চিকিৎসা ব্যবস্থা। তো আগে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাদের জীবনযাপন কিরকম হওয়া উচিত এবং কিভাবে আমরা জীবনযাপন করবো, সেটা শেখাটা জরুরি। এটা মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এটার প্রতি আমরা ধ্যান না দিয়ে প্রতি মুহূর্তে ভুলভাল জীবনযাপন করছি, শরীরকে খারাপ করছি, আর ডাক্তারের পিছনে ছুটছি। এটা হলো সব থেকে আমাদের ভুল ধারণা। এই ধারণা চেঞ্জ ঘটানো উচিত কি উচিত না, অবশ্যই। খুব অ্যাওয়ারনেস এর দরকার আছে। আপনারাও চেষ্টা করবেন পাশাপাশি মানুষকে বলতে, কারণ এই ন্যাচারাল ট্রিটমেন্ট সম্বন্ধে মানুষের জানা নেই। এবং আরেকজন মাসিমা থাকলে সুবিধা হতো, যদি কিডনি ডায়ালিসিস করতে হবে বলেই দিয়েছিলেন। মানে দিলীপ পাহাড়ি মহাশয়ের ট্রিটমেন্ট বা তত্ত্বাবধানে ছিলেন উনি 3 বছরে ধীরে ধীরে ওনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, কমেনি। তো আমার এখানে 10 দিন 15 দিন থাকার পরে ওনার বাড়ির লোক ক্রিয়েটিনিন লেভেল 7.5 থেকে 5 এসছে, এটা দেখে অবাক হয়ে গেছে। তো এরকম ধরনের প্রচুর পেশেন্ট আছে, যে পেশেন্টগুলো ডেভেলপ হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু এটার প্রতি মানুষের আস্থা নেই, এই কারণে এটা জানা নেই। মানুষের কাছে জানানোটা আমাদের কর্তব্য এবং ডিউটির মধ্যে পড়ে। অবশ্যই আপনারা গিয়ে জানাবেন, গ্যাস অ্যাসিডিটি তো আমরা প্রথম 24 ঘন্টার মধ্যেই ম্যানেজ করে দিই। কি তাই তো হয়েছিল? আমি কি বলছিলাম, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যেই গ্যাস অ্যাসিডিটি থাকবে না। তো প্রথমে যারা দেখা করতে এসেছিল তারা বলছে গ্যাস অ্যাসিডিটি ছাড়া নাকি মানুষ বাঁচে না, মানে সবার গ্যাস অ্যাসিডিটি হবে। তাহলে যারা তারা ভুল কারেকশন করলে তো প্রথম দিন থেকে গ্যাস অ্যাসিডিটি, আর সেটা নিয়ে মানুষ কোথায় না কোথায় যাচ্ছে, কোথায় ব্যাঙ্গালোর যাচ্ছে, বেলোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে, কিন্তু সলিউশন কিন্তু পাচ্ছে না। যতদিন ওষুধ খাচ্ছে ততদিন আরাম, তারপরে ছেড়ে দিলে আবার দেখেছি। তো এর থেকে যদি বাঁচতে হয়, যদি বড় প্রবলেম থেকে আপনাকে সুস্থ করে তুলতে হয়, সারিয়ে তুলতে হয়, তাহলে অবশ্যই ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের সঙ্গে যোগাযোগ করুন। সবাইকে আজকের মতো নমস্কার।